Audio Jungle. আজকে 2026 সালের বঙ্গীয় কুম্ভ ত্রিবেণী কুম্ভ মহোৎসবের সমাপ্তি দিবস। আজ সকালে আমাদের সাধু মহাজনদের একটি শোভাযাত্রা ত্রিবেণী শহরের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন নাগা সন্ন্যাসী এবং অন্যান্য সন্ন্যাসী। দুজন মহামণ্ডলেশ্বর ছিলেন, কেরালা থেকে এসেছিলেন এবং উজ্জয়ন থেকে এসেছিলেন। অনেক সাধু সন্ত এসেছেন, প্রায় 350 সাধু সন্ত এবার কুম্ভে এসেছেন এবং প্রায় 25 জন নাগা সন্ন্যাসী এসেছেন। তারা আজকে শোভাযাত্রা করেছেন সকালে। তারপরে ওনারা পুণ্য স্নান, যেটা মহাকুম্ভ পূর্ণ স্নান বা অমৃত স্নান বলা হয়, সেটা তারপরে সম্পন্ন হয়েছে। তারপরে ওনারা এখন বিশ্রাম নিচ্ছেন। এখন তাদের প্রসাদ ফিরিয়ে দেওয়া হবে এবং ভান্ডারা দেওয়া হবে। কোনো ব্যাপার না, এটা বছর বছরই এটা হয়ে যাচ্ছে। যেহেতু কুম্ভ স্নানটা হয় 12 বছর পর পর, কিন্তু আমাদের এই ত্রিবেণী এলাকায় এটা বছর বছর এটা পালিত হয়ে যাচ্ছে। আর আজকের দিনটা অতি ভালো দিন, যেহেতু আজকে বিজয়া একাদশী, তাই জন্য আজকের দিনটা খুবই ভালো। সবাই আমরা চাই সব দর্শনার্থী আসুক, বছর বছর পুজো করুক, সবাই স্নান করুক, মা গঙ্গাকে দর্শন করুক, সবাই প্রতি বছর হোক। আমরাও চাই না প্রতি বছর হোক। আমার নাম রীনা দাস। জেলা পুলিশের তরফ থেকে যা যা অ্যারেঞ্জমেন্ট, ড্রপ গেটস এবং সব কিছুই করা আছে। প্রায় মোর দেন 500 পুলিশ ফোর্স অফিসার্স এবং ট্রাফিক করার জন্য যা সিভিক ভলেন্টিয়ার আছে ওরা আছে। বোথ সাইড থেকে আমাদের ট্রাফিক রেস্ট্রিকশনও চলছে এবং মানুষরা, তীর্থযাত্রীরা যারা আছে এসে চান করে সব পুজো করছে আর কি। আমরা এটাতে ধ্যান রাখছি। তো আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট আজকে সারাদিন থাকবে আর কি। তো আমরা আশা করছি কি সবাই ভালোভাবে এসে সুন্দর করে চারটার মানে এতে গঙ্গা স্নান করে ওরা যদি আবার ফিরে যেতে পারে। আমাদের ঠিক আছে, যদি মানে ওরকম ঘটনা বা ওরকম যদি না হয়, এটা আমাদের দেখা। আমাদের স্পিড বোটও আছে, পুলিশের লঞ্চও আছে এবং বিএমটি যেটা আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট পুলিশের যে টিম যে আছে এটাও রাখা হচ্ছে। এবং আপনারা দেখেছেন কি যেখানে ঘাটগুলো আছে প্রতিটা ঘাট থেকে যদি বেঁধে দেওয়া আছে, তাকে স্নান করতে যাচ্ছে ওরা যদি একটা পয়েন্ট ক্রস না। এটা ছাড়া আমাদের ডাইভার্সও আমাদের রাখা আছে, বাই চান্স যদি কিছু ইমার্জেন্সি হয়তো চট করে গিয়ে রিলিভ করার জন্য ওটাও আমাদের ব্যবস্থা করা আছে। প্র্যাকটিক্যালি দেখি এটা কন্ট্রোল রুমে আমাদের সিসিটিভি যেটা আছে, মোর দেন 100 সিসিটিভি ক্যামেরা জায়গায় জায়গায় আছে। তো এখান থেকে আমরা সব কিছু দেখতে পাচ্ছি কোথায় কী হচ্ছে কিনা। তো আমি মিডিয়া বন্ধুদেরকে আপনাকে ধন্যবাদ জানাবো। যখন আমরা এসেছিলাম আর কি এখানে পরিদর্শন করতে, তখন আপনারা কভার করেছেন আর আপনারা অনেকটা সাজেশনগুলো দিয়েছেন। তো আমরা ট্রাই করছি ওগুলোকে ইনকর্পোরেট করার। কি আগের বার থেকে এবার যদি আমাদের কুম্ভর যে সব কিছু যে অ্যারেঞ্জমেন্ট আছে আমরা থ্যাংক ইউ। বিশেষ করে ব্যাপারটা হচ্ছে যে কুম্ভমেলা বর্তমানে লাস্ট বেশ কয়েক বছর ধরেই, মানে 5 বছরের মধ্যে মোটামুটি তৃতীয় বছর থেকেই পুরোটাই আমাদের সরকারের হাতেই চলছে, অন্যতম পৃষ্ঠপোষকতায়। এবং এখানে পৌরসভার একাধিক ডিপার্টমেন্ট এবং আমার প্রশাসনের একাধিক ডিপার্টমেন্ট কাজ করছে। ইরিগেশন থেকে শুরু করে, পিডব্লিউডি থেকে শুরু করে রাজ্য সরকারের একাধিক ডিপার্টমেন্ট ডাইরেক্ট কাজ করছে, ইনভলভ হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে প্রতিটি তীর্থক্ষেত্রকে আমরা সাজিয়ে তুলছি। গঙ্গাসাগর দেখেছেন মুখ্যমন্ত্রী কিভাবে সাজিয়ে দিয়েছেন। যারা এই কথা বলছেন তাদের হাত নিশ্চয়ই বহুদূর পর্যন্ত প্রসারিত এবং লম্বা। এই প্রসারিত হাত দিয়ে ওনারা যে কোনো একটা এভিডেন্স, উপরতলায় স্যাংশন হয়েছে অর্থাৎ নিচে তলা পর্যন্ত জল গড়ায়নি বা কাজের ইমপ্লিমেন্টেশন হয়নি, এটা যদি ওনারা ওভার মিডিয়ার সামনে, ওপেন মিডিয়ার সামনে একটা দুটোও পেপার প্রডিউস করতে পারেন, কারণ আমার নলেজে বাঁশবেড়িয়া পৌরসভার ক্ষমতা অনুসারে বাঁশবেড়িয়া পৌরসভা ইতিমধ্যেই একাধিকবার পেপার সাবমিট করেছে।
কিন্তু তাতে কোনো রেজাল্ট হয়নি। যেভাবে কেন্দ্রীয় সরকার সবসময় রাজ্য সরকারকে বঞ্চিত করে আসছে সব প্রকল্পে, সেইভাবেই সব প্রকল্প থেকে মতো এইভাবেই এই শহরটিও বঞ্চিত। অতি সত্বর আমাদের ত্রিবেণী থার্ড চুল্লি নির্মাণের কাজ শুরু হয়েছে। সেন্ট্রাল ফান্ড যদি এসে পৌঁছায় তাহলে তো আমার শহর গর্বিত হবে। আমি আপনাদের মাধ্যমে যারা বলেছেন, কে বলেছেন আমি জানি না, যারা বলেছেন তাদের কাছে এটাই বলবো যে তারা যদি সেই পেপার প্রডিউস করতে পারেন, আমরা নিশ্চয়ই আমাদের লেভেলে চেষ্টা করব। কারণ আমার মুখ্যমন্ত্রী যেটা আমাদের সবসময় বলেন, উন্নয়নই বাংলার শেষ কথা এবং এই সরকারের প্রধান লক্ষ্য।